নমস্কার বন্ধুরা, এভরিথিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আমি সপ্তর্ষি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি একটি ফটোকে ডিএসএলআর লুকে তৈরি করার জন্য। মনে করুন আমাদের একটা সাধারণ ফটো, এবার সাধারণ ফটোটিকে যদি আমি ডিএসএলআর লুক দিতে চাই তাহলে আমাকে কি করতে হয়? বিভিন্ন ধরনের ফটো এডিটার রয়েছে, সেগুলোর মধ্যে নিয়ে গিয়ে প্রফেশনাল লুক আনার জন্য যে সমস্ত ক্রিয়েটিভিটিগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হয় এক একটা ফটোর সঙ্গে। তো সেখানে আপনাদের ব্রাইটনেস বাড়াতে হয়, কমাতে হয়, যার যেরকম প্রয়োজন। কন্ট্রাস্ট আছে, সিচুয়েশন আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো দেখতে হয়। যেরকম আপনারা বলতে পারেন সেখানে বিভিন্ন ধরনের বলতে পারেন বিভিন্ন ধরনের এডিট করার মতো সমস্ত ফিচার্স পেয়ে যান আপনারা বিভিন্ন ধরনের এডিটারের মধ্যে। তো আজকে আমি যেই জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, এটি আপনারা 5 সেকেন্ডের মধ্যে, মাত্র 5টা সেকেন্ডের মধ্যে আপনারা একটি ফটোকে সুন্দর ডিএসএলআর লুকে তৈরি করে ফেলতে পারেন। তো এই ডিএসএলআর লুকে তৈরি করার জন্য আপনাদেরকে কি করতে হবে? একটি অ্যাপ্লিকেশন, জাস্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে, বা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অরেঞ্জ টিল। তো এই অরেঞ্জ টিল অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবার পর আপনারা শুধুমাত্র জাস্ট ওপেন করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে, এই কারণে আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসের মধ্যে আপনারা কি কি করতে পারবেন? আচ্ছা, 1 মিনিট। যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই কারণেই বলছি, আমি এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। তো আপনাদের আশা করি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, এই কারণেই আপনারা দেখছেন। তো যদি চান যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আমার সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবেন একটি বেল আইকন রয়েছে। সেই বেল আইকনটিতে আপনারা ক্লিক করে অলে ক্লিক করে নেবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এখন আপনাকে এই কথাটা আমি বলবো না যে আপনারা লাইক করুন। তো এই কথাটা তখনই বলবো যখন আমার ভিডিওটা শেষ হবে। তখন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এই কথাটা আপনাদেরকে বলতে হবে না, আপনারা জানেনই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তখন এই কাজটা করবেন। আগে ভিডিওটি চলুন শেষ করা যাক। তো আপনাদেরকে কি করতে হবে? ওপেন করে নেবার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো, আপনারা যদি ডান দিক থেকে বাদিকে যদি আপনারা হাত দিয়ে মুভ করেন, জাস্ট এইভাবে যদি মুভ করেন, দেখবেন আপনাদের এখানে যেই ফর্মগুলো আছে, অর্থাৎ আপনাদের যে ফিল্টার ফর্মগুলো আছে, সেই ফিল্টার ফর্মগুলো চেঞ্জ হতে থাকবে। তো আপনাদের যেই ফিল্টার ফর্মটি পছন্দ, যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই ফিল্টার ফর্মটা ইউজ করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেরকম মনে করুন আমি লোড পিকচারে আমাকে ক্লিক করতে হবে। লোড পিকচারে ক্লিক করলে আপনার ফটোটি এখানে লোড হয়ে যাবে, ঠিক আছে? তো লোড পিকচারে আমি ক্লিক করছি। এখান থেকে আমি আমার পছন্দের যেখানে আমার ফাইলটি আছে সেখান থেকে আমি আমার ফাইলটিকে চুজ করে নিচ্ছি। আপনারা আপনাদের যে ফাইলটিকে এডিট করতে চান সেই ফাইলটিকে আপনারা চুজ করে নেবেন। খুব সহজেই কিন্তু ডিএসএলআর লুকের মতো হয়ে যাবে। আপনারা বিশ্বাস করতে পারছেন না হয়তো, আপনাদেরকে দেখাচ্ছি যখন, তখন আপনাদের জিনিসটা বিশ্বস্ত হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটিকে দেখবেন, তাহলে আপনারা বিষয়টিকে ভালো করে বুঝতে পারবেন যে এই একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কত কিছু করা যায় খুব সহজেই। অনেকে আছেন যারা ফেসবুকে খুব দ্রুত একটি ফটো আপলোড করতে চান, বা ইনস্টাগ্রামে খুব দ্রুত একটি ফটো আপলোড করতে চান, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দ্রুত ফটো আপলোড করতে চান, কিন্তু আপনাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের বোর হতে হয়, কারণ সেই অ্যাপ্লিকেশনগুলো খুব জটিল। হ্যাঁ, অবশ্যই সেগুলিতে খুব ভালো লেভেলের এডিট করা যায়, সেটা আমি স্বীকার করি। যেরকম পিক্সার্ট আছে, স্ন্যাপসিড রয়েছে, ঠিক আছে, এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুব ভালো লেভেলের ফটো এডিট করতে পারবেন। কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে খুব দ্রুত, অর্থাৎ আপনাদের এই মুহূর্তেই কোনো একটা ছবি এডিট করার প্রয়োজন, তো আপনারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই, খুব দ্রুততার সাথে আপনি কিন্তু এই অ্যাপটির মাধ্যমে ফটো এডিট করে নিতে পারেন। চলুন দেখে নিই। আমি আমার গ্যালারিতে গিয়ে ফটোটিকে আপলোড করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি কিছুদিন আগেই তুলেছি আমার এই ফোন থেকেই। তো এটা একটা নর্মাল ফটো। তো এই ফটোটিকে আমি জাস্ট এর উপর একটা এডিট করতে চাচ্ছি। তো দেখুন এই নিচের দিকে একটা টানার মতো জায়গা রয়েছে। এই যে গোল জিনিসটা আছে, এটাকে ধরে যদি আমি এই সামনের দিকে টানি, অর্থাৎ আমার রাইট সাইডে যদি আমি টানি, সেই ক্ষেত্রে এটা কিন্তু এডিটের লুকটা অটোমেটিক পেতে থাকবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট এটাকে ধরে যদি আমি টানি, দেখুন ছবি কিন্তু চেঞ্জ হচ্ছে।
ছবি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এটা যদি আমি একটু ফাস্ট দেখাই তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। দেখুন আমার ছবিটা ছিল এরকম, এই ছবিটা কিন্তু একটা ডিএসএলআর লুক পেয়ে গেল, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু খুব সুন্দর একটা ডিএসএলআর লুক পেয়ে গেল। আপনাদেরকে কিন্তু কোনো রকমভাবে কোনো কষ্ট করে এডিট করতে হলো না, জাস্ট আপনারা 5 সেকেন্ডের মধ্যে এডিট করে ফেলতে পারলেন। এবং আপনাদের বিভিন্ন ধরনের এডিট রয়েছে। এখন মনে করুন এই এডিটটা আপনাদের পছন্দ না, সবার তো আর একই সেম জিনিস পছন্দ নাও হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে বিভিন্ন ধরনের আছে। আপনারা জাস্ট রাইট থেকে লেফটের দিকে হাত দিয়ে মুভ করবেন, দেখবেন এখানে বিভিন্ন ধরনের আছে। কিন্তু কি করতে হবে, নিচের যে ইয়েটা আছে এই টানার জায়গাটা সেটাকে ধরে কিন্তু টানতে হবে, টানলে আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে কিন্তু এডিট হচ্ছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই রকমের আছে, বিভিন্ন ধরনের আছে, আপনারা ব্যবহার করে দেখতে পারেন, বিভিন্ন ধরনের কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের পেয়ে যাবেন। এটাকে আপনারা কম বেশি করে নিতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবেন। তো আমার হিসেবে এটা খুব সুন্দর, মানে খুব কম সময়ের মধ্যে আপনারা একটা দ্রুত ফটোকে এডিট করে ফেলতে পারবেন, কিন্তু কোনো ধরনের কঠিন অ্যাপ্লিকেশন আপনাদেরকে ব্যবহার করতে হবে না। এরপর আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখান থেকে ব্যাক হয়ে বেরিয়ে যেতে পারেন, বা গ্যালারি থেকে অন্য কোনো ফটোকে আপনারা এখানে ইনপুট করে নিতে পারেন, বা সেভ অপশন থেকে আপনারা কিন্তু আপনাদের পছন্দসই যেই ছবিটিকে আপনারা এডিট করবেন অর্থাৎ ডিএসএলআর লুকে নিয়ে আসবেন সেই ছবিটিকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারবেন। বা শেয়ার, এই শেয়ার অপশন থেকে, শেয়ার অপশনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন। দেখুন আমি ক্লিক করছি, এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই মিডিয়াগুলোতে আমি কিন্তু শেয়ার করতে পারবো চাইলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাডভান্স বলে একটি অপশন রয়েছে, এই অ্যাডভান্স অপশনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকেও আপনারা এই এটার যে সিচুয়েশন আছে এটাকে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন ইচ্ছে মতো, আপনাদের যতটুকুন প্রয়োজন। এখানে হাইলাইটস অপশন রয়েছে, এখান থেকে আপনারা ছবিটিকে কতটা কি হাইলাইট রাখতে হবে সেটাও আপনারা এখান থেকে করে নিতে পারেন। এবং শ্যাডো, আপনাদের কতটুকু কি শ্যাডো প্রয়োজন, কতটুকু আলো প্রয়োজন সেটাও কিন্তু আপনারা এই অপশনের সাহায্যে খুব সহজেই করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। আমি এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আপনাদের প্রয়োজনীয় জিনিস আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।